আপনি কি জানেন লোকবলের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় বাহিনী আনসার? 3 ধরনের সদস্য মিলিয়ে আনসারের মোট সদস্য সংখ্যা প্রায় 61 লাখ। এর মধ্যে ব্যাটালিয়ন আনসারের সদস্য সংখ্যা 18,000-এর বেশি, অঙ্গীভূত আনসারের সংখ্যা 70,000-এর বেশি। সবচেয়ে নিচে থাকা গ্রাম প্রতিরক্ষা বাহিনী বা ভিলেজ ডিফেন্স পার্টি অথবা ভিডিপি টিডিপির সংখ্যা 59 লাখের কাছাকাছি। যারা আন্দোলনে নেমেছেন তারা হলেন প্রায় 70,000 সদস্যের অঙ্গীভূত বা সাধারণ আনসার, কাজ করেন দৈনিক 540 টাকা চুক্তির ভিত্তিতে। এছাড়া কিছু রেশন সুবিধা আছে, তবে কাজ না থাকলে বেতন নেই। এদের বেতন কিন্তু সরকারের তরফে দেওয়া হয় না। কোনো প্রতিষ্ঠান যদি মনে করেন তাদের নিরাপত্তায় জনবল প্রয়োজন, তখন তারা আবেদন করে। থাকা, খাওয়া আর অস্ত্র রাখার জায়গা থাকা এবং 2 মাসের আগাম বেতন নিয়ে আনসার সদস্যদেরকে 3 বছরের জন্য পাঠানো হয় সেখানে। চাকরিতে নেওয়ার আগেই সব শর্ত জানিয়ে দেওয়া হয়। এই 70,000-এর মধ্যে প্রায় 55,000 সদস্য বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত, বাকি 15,000 সদস্য রেস্ট টাইমে থাকেন। নতুন চাহিদা পেলে রেস্টে থাকা সদস্যদের পাঠানো হয়। সাধারণ এই আনসারদেরকে একটি নির্দিষ্ট সময় পরপর রেস্টে যেতে হয়, তখন নিজের টাকায় চলতে হয়। এভাবে দৈনিক চুক্তিতে কাজ করতে গিয়ে হাঁপিয়ে উঠেছেন তারা। চাকরি স্থায়ী করার দাবি জানাচ্ছেন বহু বছর ধরে, কিন্তু কানে তোলে না কেউ। গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর এবারও সচিবালয় ঘেরাও করে দাবি আদায়ে নামে তারা। তবে প্রবল বন্যার মধ্যে সচিবালয় ঘেরাও ও ছাত্রদের উপর হামলার পর বহু মানুষ আনসার বাহিনী বিলোপের দাবি জানাচ্ছেন। 1947 সালে ভারত ভাগের পর ভারতীয় গার্ডের কিছু সদস্য পাকিস্তানের নাগরিক হয়। তাদেরকে দিয়ে গঠন করা হয় আনসার বাহিনী। 1948 সালে পূর্ব পাকিস্তান আনসার আইন করা হয়। ওই বছরের 12 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে বাহিনীটি। মুক্তিযুদ্ধের সময় আনসারের বেশিরভাগ সদস্য মুক্তিবাহিনীর গেরিলা হিসেবে যোগ দেন। 1971 সালে 17 এপ্রিল মেহেরপুরের মুজিবনগরে প্রবাসী বাংলাদেশ সরকারকে গার্ড অব অনার দেয় এই বাহিনী। স্বাধীনতার পর আনসার বাহিনী আবার পুনর্গঠিত হয়। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ক্ষমতায় এসে আনসারকে জনগণের প্রতিরক্ষা বাহিনী হিসেবে বেছে নেন। বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল, শিল্প কারখানায় নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনীর ভূমিকা আছে। ব্যাটালিয়ন আনসার সদস্যরা বিমানবন্দর থেকে শুরু করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাতেও মোতায়েন থাকে। স্থলবন্দরগুলোতেও সাধারণ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা মোতায়েন থাকেন। রেলপথের সুরক্ষাতেও আনসার সদস্যদের ভূমিকা আছে। বাহিনীর প্রায় 8,500 সদস্য নানা সময় ঝুঁকিপূর্ণ পয়েন্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। হলি আর্টিজান বেকারি সহ বিভিন্ন জঙ্গি হামলার পর অস্ত্র উদ্ধার, সম্মুখ যুদ্ধেও এই বাহিনীর সদস্যরা অংশ নিয়েছেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমেও আনসার সদস্যরা সক্রিয়ভাবে অংশ নিয়ে থাকেন। সড়কে যান চলাচলের শৃঙ্খলা ও নিরাপত্তা বিধানেও পুলিশের পাশাপাশি আনসার সদস্যদেরকে দেখা যায়। তবে তাদের বিরুদ্ধে মানুষের সঙ্গে দুর্ব্যবহার, জোর করে টাকা আদায় সহ নানা অভিযোগ সবসময় ছিল। এর আগে 1994 সালে আনসারে বড় ধরনের বিদ্রোহ হয়েছিল। সে সময় হেলিকপ্টার, মর্টার, রকেট লঞ্চার ও মেশিন গান দিয়ে দমন করা হয় সেই বিদ্রোহ। এবার আন্দোলনে নামার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও তাদের কিছু দাবিকে যুক্তিযুক্ত বলা হয়েছে, তবে তা পূরণের সময় চেয়েছে সরকার। ইতিমধ্যে বাতিল করা হয়েছে রেস্ট প্রথা। আনসার বাহিনীর সহকারী পরিচালক থেকে উপমহাপরিচালক শীর্ষ কর্মকর্তারা সবাই বিসিএস এর নন ক্যাডার কর্মকর্তা। সার্কেল অ্যাডজুটেন্ট বা উপজেলা কর্মকর্তা বা সহকারী অ্যাডজুটেন্ট বিসিএস নন ক্যাডার অফিসার। বাহিনীর মহাপরিচালকরা সাধারণত সেনাবাহিনীর মেজর জেনারেল পর্যায়ের কর্মকর্তা, আর বাহিনীটির নিয়ন্ত্রণ থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে। সবার নিচে থাকা ভিডিপি বা টিডিপিরা গ্রাম ও শহরের প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবী জনবল। এরা নির্বাচন পূজার মতো আয়োজনের ডিউটি করে। তাদের হাতে কোনো অস্ত্র দেওয়া হয় না, তাদেরকে ন্যূনতম ভাতা দেওয়া হয় ডিউটির বিপরীতে।